আমাদের আজকের ব্লগ চেন্নাই অ্যাপোলো হসপিটাল নিয়ে। আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম ইউএস বাংলাতে। আমাদের প্রথমে হচ্ছে অ্যাপোলো হসপিটালে গিয়েই রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে অ্যাপোলো হসপিটালে খুব সকালেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে এখানে এক একটা বিল্ডিংয়ে এক একটা কাজ হয়। যেমন সিন্দুরি ব্লকে গিয়ে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হয়। আম্মুর রেজিস্ট্রেশন করে নিলাম। আম্মুর যেহেতু কিডনির চেক আপের জন্য গিয়েছিলাম, কিডনির জন্য যা যা করা দরকার টেস্টগুলো করে এসেছি। তো আমরা অ্যাপোলো হসপিটালটাকেই টার্গেট করেছিলাম যে আমাদের যেহেতু সময় কম, তো অ্যাপোলো হসপিটাল বেস্ট। সিন্দুরি ব্লকে গেলাম। রেজিস্ট্রেশন করার পর ইন্ডিয়ান মোবাইল নাম্বার লাগে। আমরা হচ্ছে একটি ডক্টর, আসলে ডক্টরের নাম জানা ছিল না, কোন ডক্টরের ট্রিটমেন্ট করবো। তো আমরা নিতেশ্রী কিডনির ডক্টর, ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা মেইন ব্লকের দিকে চলে যাই। বেশ কিছুক্ষণ পরে আসে, আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এটাই আসলে নিয়ম, ভালো ডক্টরের অপেক্ষা করতে। 2-3 দিন আমাদের অবজারভেশনে রাখলো হার্টের ডক্টর, তারপরে হাবিজাবি অনেক ধরনের টেস্ট করাইলো। 3 মাসের জন্য মেডিসিন দিয়ে ছেড়ে দেবো। তারপরে বললো যে 6 মাস পরে এসে আবার চেক আপ করাইবে। এই হচ্ছে তাদের ট্রিটমেন্ট। আমাদের ট্রিটমেন্টের শেষে আমরা মেরিনা বিচে গেলাম। আম্মুকেও একটু এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য, সমুদ্র দেখানোর জন্য। তারও অনেক ভালো লেগেছে। আমার ছবিটি আমার আম্মুই তুলে দিয়েছিল। মেরিনা বিচ জাস্ট ওয়াও, এত সুন্দর। এটা ওয়ার্ল্ডের, আমার জানা মতো ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। আমার আম্মুরও অনেক ভালো লেগেছিল। তো আমার আরেকটি ভিডিওতে ব্যাঙ্গালোর নারায়ণা হসপিটালের একটি ব্লগ করা আছে, আপনারা দেখবেন। ধন্যবাদ।